ইসলাম শুধু মার খেতে বলে নাই, ইসলাম শুধু মার খেতে বলে নাই। আমাদের শত্রু ভারত আগ্রাসন আমাদের উপর চালাবে, আমাদেরকে মারবে, আমাদের কানে আপনার কাটা তারের বেড়ার মধ্যে ঝুলায় রাখবে, আমাদের ভাইদেরকে রাস্তাঘাটে হত্যা করবে, জবাই করবে, আর আমরা মুখ বুজে সহ্য করবো, তা হবে না। আমি এই ব্যাপারে আরেকটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে দিই। ভারতের সাধারণ জনগণ যারা হিন্দু, সাধারণ হিন্দু যারা বিদ্বেষ পোষণ করে না মুসলমানদের সাথে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? সেখানেও আমাদের কোটি কোটি মুসলমান ভাই আছে, আছে না নাই? জোরে বলে। যেমন মুসলিম ভাইদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, অনুরূপ ভাবে ভারতে অবস্থান করা যারা অমুসলিম মুশরিক, যারা হিন্দু, যারা বৌদ্ধ, খ্রিস্টান, যারা পাহাড়ি, সাঁওতাল, গারো, যারা, তাদের সাথে আমাদের দুশ্মনী নাই। যারা ইসলামকে শত্রু মনে না করে, আমাদের শত্রু হচ্ছে তাদের সাথে। যেমন আমাদের দেশে বাংলাদেশে হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, খ্রিস্টান আছে না? ওদের সাথে কি আমাদের দাঙ্গা আছে, হাঙ্গামা আছে? এই যে আপনি মির্জাপুরে দেখেন, মির্জাপুর বাজারে কত হিন্দুদের দোকান আছে, আছে না? এই দেশে মুসলমানদের সাথে হিন্দুদের সম্পর্ক একেবারে ভ্রাতৃত্বসূলভ। মুসলমানের অনুষ্ঠানে হিন্দু যাচ্ছে, তাদের ব্যক্তিগত অনুষ্ঠানে মুসলিমরা যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একেবারে মিলেমিশে একাকার হয়ে গোটা বাংলাদেশের মধ্যে সব ধর্মের যে সমানভাবে মর্যাদা নিয়ে মানুষ বসবাস করে, অধিকার নিয়ে বসবাস করে, এটা বাংলাদেশ তার মধ্যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা নাই, হিন্দু খ্রিস্টান মুসলিম দাঙ্গা নাই। আমরা দাঙ্গাহীন ভাবে দেশের মধ্যে বসবাস করি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের দুশ্মন, আমাদের দুশ্মনী আছে তাদের সাথে, ওই সমস্ত ইসকনের সদস্যদের সাথে যারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আমাদের মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলে, যারা আমাদের ভাইদেরকে জবাই করে, যারা আমাদের বিরুদ্ধে এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলে, যারা ভারতের খুঁটির জোরে এই বাংলাদেশের মধ্যে, তারা এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েমের স্বপ্ন দেখে, তাদের সাথে আমাদের দুশ্মনী আছে। কথা বলতে হবে, আছে না নাই? আমরা শান্তিপ্রিয়, এতে কোনো সমস্যা নাই, এটা বাস্তব কথা। কিন্তু তাই বলে আপনি বাংলাদেশকে গুজরাট মনে করবেন না, বাংলাদেশকে ভারত মনে করবেন না। ভারতে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছেন, এজন্য বাংলাদেশে চিটাগাঙে মসজিদ ভাঙবেন আর মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, তা হবে না। আমরা শান্তির কথা বলি, শান্তিপ্রিয় মানুষের জন্য। সন্ত্রাস এবং গুন্ডাদেরকে মোকাবেলা করার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নিতে পারি। প্রিয় যুবক ভাইরা আমার, মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না যারা মুসলমানের শত্রু। সাধারণ মুশরিকদের কথা বলি না, আবার একটু স্মরণ করাই দেই। যারা মুসলমানদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব চলবে না, হারাম। এটা আমি বলি না, এটা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাকের বাণী শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ওই ইমানদারেরা, আমার দুশমন যারা, তোমাদের দুশমন যারা, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না, হারাম। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইমানদারেরা যেন ইমানদারদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে হৃদয়ের আন্তরিক বন্ধু রূপে গ্রহণ না করে। কসম আল্লাহর, মুশরিকরা কোনোদিন মুসলমানদের আন্তরিক বন্ধু হতে পারে না। পারে কিনা জোরে বলেন? ইহুদি যারা কোনোদিন মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু তারা হতে পারে না। তারা যদি মুসলমানদের অন্তরঙ্গ বন্ধু হয়ে থাকতো, তাহলে ফিলিস্তিনের মাটিতে নিরীহ এত মা বোনদের এবং শিশুদের জীবন তারা কেড়ে নিত না। ও যুবক ভাইরা আমার, মুশরিকরা যে মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না, এই কথাটি কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। কিন্তু আমরা কোরআনের কথা বিশ্বাস না করে আমরা বিশ্বাস করেছি নরেন্দ্র মোদীর কথা। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
সাম্রাজ্যবাদী শক্তি, তাদের সামনে আমরা মাথা নত করে চলে দিয়েছি। অথচ কোরআন বলে দিয়েছে লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ইহুদি আর মুশরিক এই দুইটা জাতি মুসলমানদের চরম শত্রু, তাদের সাথে মুসলমানদের কোনোদিন বন্ধুত্ব হতে পারে না।